একজন বাবা মা তার সন্তানকে শাসন করবেন, এটা খুব সাধারণ বিষয়। কোনো দুষ্টতা বা মন্দতা লক্ষ্য করলে তারা অনুযোগ করবেন, সেটা থেকে সন্তানকে রক্ষা করবেন এবং অন্য পথে এগিয়ে নিয়ে যাবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। যেখানে এই শাসন না থাকে, এই শৃঙ্খলা না থাকে, সেখানে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে সন্তান বেপরোয়া হয়ে ওঠে বা কোনো শৃঙ্খলা ছাড়াই জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। আপনার কি মনে হয়, জীবনে এই শৃঙ্খলা থাকাটা কি খুব জরুরি? এটাই কি আমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর একই সঙ্গে আমি কৃতজ্ঞ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানিয়ে চলেছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্য কীভাবে আপনার সঙ্গে কথা বলছে, আমাদেরকে আপনি জানাচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে আপনাকে বলি যে আমরা হিতোপদেশ পুস্তক থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি, বিশেষ জ্ঞানের বিষয়। আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আসুন আজকে এই অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি। তুমি তো পথ সত্য জীবন, তুমি তো পথ সত্য জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি। তোমার পথে আমি চলবো, আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয়ে আমার ভরিয়ে দিয়েছো সব
কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয়ে আমার ভরিয়ে দিয়েছ সাগুনে। নিঃশরিত এই জীবনে জীবনে এখন তুমি আছো, হার মেনেছি তাই অন্ধকার তোমার আলো জ্বলেছে, তাই তোমার আলো জ্বলেছে, তাই দলে দলে আজ মোরা এসেছি তোমার পথে আমি চলবো। তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি তোমার পথে আমি চলবো। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক থেকে আমরা আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা এই পুস্তকের 3য় অধ্যায় অধ্যয়ন করা শুরু করেছি এবং লক্ষ্য করেছি যে রাজা সলোমন যুবককে উপদেশ দিয়ে বলছেন যে সে যেন তার নিজের বিবেচনার উপর নির্ভর না করে, তার সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করে। আর আজকে আমরা দেখব যে এই অধ্যায়ে তিনি আর কি বলছেন। ঈশ্বরের উপরে নির্ভরতা যে কেবল আমাদের মানসিক বা আত্মিকভাবে প্রয়োজনীয়তা নয়, কিন্তু তার উপরে আস্থা রাখা আমাদের দৈহিক স্বাস্থ্যের জন্যও দরকার। আর তাই আমাদের উচিত ঈশ্বরকে ভয় করা এবং সকল মন্দতা থেকে দূরে থাকা। বস্তুগত আশীর্বাদের একটি আত্মিক তাৎপর্য আছে, আর এই কারণে আমাদেরকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পিত হতে হবে। সন্তানকে যেমন তার পিতামাতা শাসন করেন, আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরও আমাদের হিতার্থে আমাদেরকে শাসন করেন। আমাদের মধ্যে মন্দতা লক্ষ্য করলে তিনি আমাদের অনুযোগ করেন। আমরা যদি ঈশ্বরের সন্তান হই তাহলে আমাদের ঈশ্বরের শাসন স্বীকার করতে হবে। প্রজ্ঞা হচ্ছে সোনা রূপার থেকেও উত্তম, মুক্তার থেকেও এর মূল্য অনেক বেশি। আর তাই প্রজ্ঞা লাভ করা প্রচুর সোনা রূপা সংগ্রহ করার থেকেও উত্তম কাজ। প্রজ্ঞা লাভ করলে মানুষ দীর্ঘায়ু হয় এবং প্রচুর ধন ও সম্মানের অধিকারী হতে পারে। আর এই প্রজ্ঞা ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা পেয়ে থাকি। সুতরাং ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে আমাদের প্রয়াস করা উচিত, সময় দেওয়া উচিত। প্রজ্ঞা দ্বারাই ঈশ্বর স্বয়ং এই পৃথিবীর বিভিন্ন বিষয়গুলি স্থিরীকৃত করেছেন, আর সেই কারণে আজ এই জগৎ সংসার এত সুশৃঙ্খল। আর এই ঈশ্বরীয় প্রজ্ঞা থেকে আমরা যেন কখনো নিজেদেরকে সরিয়ে না নিই, কারণ এটাই আমাদের পক্ষে জীবনস্বরূপ। আমরা আর আমাদের জীবনের সমস্ত সংকট, সমস্ত বিপদকে ভয় পাবো না, কারণ ঈশ্বর আমাদের রক্ষা করবেন। রাজা সলোমন আমাদের আরও একটি সুন্দর উপদেশ দিয়ে বলেছেন যে যাদের প্রতি আমাদের মঙ্গল করা উচিত তাদের মঙ্গল করতে আমরা যেন কখনো পিছু পা না হই। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো অধ্যয়ন করি এবং দেখি যে আরেকবার ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা কীভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, হিতোপদেশ থেকে আলোচনা করছি। আজ আমি আপনাদের কাছে হিতোপদেশ তার 3 অধ্যায় 7 পদ থেকে আলোচনা শুরু করব। যদি আপনার কাছে বাইবেল আছে তবে আমার সঙ্গে খুলবেন। হিতোপদেশ তার 3 অধ্যায় 7 এবং 8 পদ। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও, ইহা তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে। আমরা দেখি যে ঈশ্বরে আস্থা আমাদের শারীরিক সুস্থতাকে ত্বরান্বিত করে। আর তাই জন্য লেখা আছে, আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও, ইহা তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে। তাই আমরা দেখি যে এই পদটি আমরা তর্জমা করতে গিয়ে বলতে পারি, ইহা তোমার মাংসপেশিকে আরোগ্য দেয় ও তোমার অস্থিকে মসৃণ করিয়া তুলিবে। নিজের উপরে নয়, কিন্তু ঈশ্বরের উপরে নির্ভরতা কত নিশ্চয়তাপূর্ণ, তাই নয় কি? এবারে দেখি কথাটি যা লেখা আছে, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। দেখুন, বাইবেলের নতুন নিয়মে 2 তিমথিও তার 2 অধ্যায় 19 পদে সাধু পৌল তিমথিওকে উপদেশ দিচ্ছেন। লেখা আছে এখানে, যে কেহ প্রভুর নাম করে সে অধার্মিকতা হইতে দূরে থাকুক। তাহলে এটি আমাকে ও আপনাকে পাপ হতে দূরে রাখে। শুধু তাই নয়,
এমন আরও বিষয় থেকে দূরবর্তী করে, আমাদের, যেগুলো শুধু আত্মিকভাবে নয়, শারীরিকভাবেও আমাদের ধ্বংসের কারণ। এবারে আমরা পরবর্তী নির্দেশ দেখব, যা আমাদের শাস্ত্রে আমরা পাই। হিতোপদেশ আমাদের আলোচনার মধ্যে রয়েছি। হিতোপদেশ ৩ অধ্যায়, তার ৯ এবং ১০ পদ। তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নূতন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। এই বাক্য আমাদের সম্পূর্ণ সমর্পণকেই বুঝায়। এই প্রসঙ্গে মনে পড়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে প্রতিজ্ঞাত দেশ সম্পর্কে বলেছেন যে তাঁর সেই দেশ তিনি তাদেরকে দিচ্ছেন। ইসরায়েল ঈশ্বরের কাছে দশমাংশ আনত। এতে এটাই প্রতীয়মান হতো যে ঈশ্বরই হলেন সব কিছুর মালিক, আর তাই এটা সম্পূর্ণ ভার অর্পণকেই বোঝায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জামার পকেটস্থ ছোট্ট ডায়েরিটা যতক্ষণ না ঈশ্বরের হাতে সম্পূর্ণ সমর্পণ করছেন, ততক্ষণ আপনি কখনো বলতে পারেন না যে আপনি ঈশ্বরের সম্পূর্ণ সমর্পিত। ঈশ্বর আপনাকে সর্বস্ব দিয়েছেন। অনেক ব্যক্তি বলে থাকেন, আমি কঠিন পরিশ্রম করে এই সব উপার্জন করেছি। কিন্তু একটা কথা, কে আপনাকে এই কঠিন পরিশ্রমের শক্তি দিয়েছেন? পরিশ্রম করবার মতো কাজটাই বা কে দিয়েছেন? কে আপনাকে অর্থ উপার্জন করতে সম্ভব করে তুলেছেন? মনে রাখুন, ঈশ্বরই সব দিয়েছেন আপনাকে। তাই তাঁকে স্বীকার করুন, আর সেটাই হবে পূর্ণ সমর্পণ। এতে কিন্তু অনেকে বলে থাকেন যে এটা মানুষকে অর্থলোভী বা ধনাসক্ত করে তোলে, কিন্তু না, এটাই প্রকৃত আধ্যাত্মিকতা। দৈর্ঘ্যে প্রস্থের আধিক্যে প্রার্থনাশীলতা, আত্মিক ভাব এসব স্থিরীকৃত হয় না। আত্মিকভাবে জাগ্রত হয় সুনিশ্চিত রূপে পূর্ণ সমর্পণে। ঈশ্বরের আশীর্বাদের প্রতিশ্রুতি রয়েছে তাদের উপর যারা তাদের ধনে ও তাদের সমস্ত ধনের অগ্রিমাংশে ঈশ্বরের সম্মান করে। এবারে আমরা দেখব ঈশ্বরীয় অনুযোগ, যা আমরা পাব আমাদের আলোচনায় রয়েছি আমরা হিতোপদেশ তার ৩ অধ্যায় এবং তার ১১ এবং ১২ পদে। লক্ষ্য করুন, এখানে লেখা আছে, বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না, কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি যদি ঈশ্বরের সন্তান হবেন, তবে নিশ্চয়ই তিনি আপনার জীবনে আপনাকে অনুযোগ করবেন। তিনি কখনো শয়তানের সন্তানকে অনুযোগ করবেন না। আপনাকে তিনি অনুযোগ করেন, এতে প্রমাণিত হয় যে আপনি তাঁর। বাইবেলের পুরাতন নিয়মের আর একটা বই আমি পাঠ করব, যা লেখা আছে ইয়োব তার ৫ অধ্যায় ১৭ এবং ১৮ পদ। এখানে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যাহাকে ঈশ্বর অনুযোগ করেন। অতএব তুমি সর্বশক্তিমানের দত্ত শাস্তি তুচ্ছ করিও না, কেননা তিনি ক্ষত করেন, তিনি বাঁধিয়া দেন, তিনি আঘাত করেন, তাহারই হস্ত সুস্থ করে। একটা কথা ভুললে চলবে না, যে অনুযোগ করা মানে নয় যে কঠিন শাস্তি প্রদান। সাধারণত আমরা এ দুটিকে গোলমাল করে মিলিয়ে ফেলি, কিন্তু দুটোর অর্থ এক নয়। আসামিকে কঠিন শাস্তি প্রদান করা হয়, কিন্তু শিশুকে বা সন্তানকে সংশোধিত করা হয়, অনুযোগ করা হয়। একজন বিচারক তার সন্তান দোষ করার দরুন সন্তানের মুখের উপরে সজোরে চপেটাঘাত করেছিলেন। ছেলেটির উপরে এই রকম প্রায় দোষ প্রযুক্ত কঠিন শাস্তি প্রদানের ফলে পরবর্তীকালে ছেলেটি একটি দাগী আসামিতে পরিণত হয়। কিন্তু তার বাবার উচিত ছিল শিশুকাল হতে তার উপরে ওইভাবে কঠিন শাস্তি প্রদান না করে তাকে অনুযোগ করা, অর্থাৎ সংশোধন করা। মনে রাখা উচিত, সন্তানকে অনুযোগ করা ও আসামিকে শাস্তি প্রদান করা এই দুটো কিন্তু ভিন্ন বিষয়। আর এইভাবেই ঈশ্বর নিজ সন্তানকে অনুযোগ করেন, অর্থাৎ শাসন করেন। দুটি শাসন ও শাস্তি প্রদান করা হচ্ছে, কিন্তু দুজনের ক্ষেত্রে, অর্থাৎ সন্তান ও আসামি ভিন্ন ভিন্ন প্রকার। এবারে আমরা আসব আমাদের আলোচনায় প্রজ্ঞা প্রাপ্তিতেই সুখ,
যে বিষয়ে লেখা আছে হিতোপদেশ তার ৩ অধ্যায় ১৩ পদে। আমি আপনাদের জন্য পাঠ করছি। লেখা আছে ১৩ পদে, ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে। যে মানুষ প্রজ্ঞা পায় অর্থাৎ খ্রিস্টকে পায়, সেই প্রকৃত সুখী, কেননা খ্রিস্টই আমাদের পক্ষে জ্ঞান, তিনিই হলেন প্রজ্ঞা। ৩ অধ্যায় ১৪ পদে হিতোপদেশে লেখা আছে, কেননা রৌপ্যের বাণিজ্য অপেক্ষা তাহার বাণিজ্য উত্তম, সুবর্ণ অপেক্ষাও প্রজ্ঞালাভ উত্তম। প্রজ্ঞার একটা শিক্ষালয় চিত্রিত হয়েছে। এটি স্ত্রীলিঙ্গে বর্ণিত, কারণ তাকে বিজাতীয়া স্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে। আসুন এইবারে আমরা পাঠ করব হিতোপদেশ তার ৩ অধ্যায় ১৫ থেকে ১৬ পদ। বলা হয়েছে এখানে, তাহা মুক্তা হইতেও বহুমূল্য, তোমার অভীষ্ট কোনো বস্তু তাহার সমান নয়। তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু, তাহার বাম হস্তে ধন ও সম্মান থাকে। বাইবেলের পুরাতন নিয়মে দেখি ঈশ্বর নিজ সেবকদেরকে দীর্ঘায়ু দিতে প্রতিজ্ঞা করেছেন এবং প্রত্যেকেই বহু বৎসর বেঁচেছিলেন এই জগতে। হিতোপদেশ তার ৩ অধ্যায় ১৭ এবং ১৮ পদে এই কথা লেখা আছে, তাহার পথ সকল মনোরঞ্জনের পথ, তাহার সমস্ত মার্গ শান্তিময়। যাহারা তাহাকে ধরিয়া রাখে তাহাদের কাছে তাহা জীবন বৃক্ষ, যে কেহ তাহা গ্রহণ করে সে ধন্য। ঈশ্বরের বাক্য বুঝাবার উদ্দেশ্যে এক পাঠ করতে হবে, তার জন্য চেষ্টা ও সময়ের বিশেষভাবে প্রয়োজন। ঈশ্বরের আত্মা কখনো অলসমনা ব্যক্তির কাছে ঈশ্বরের বাক্যকে প্রকাশ করেন না, কিন্তু তাদের কাছেই করেন যারা নির্লসভাবে ঈশ্বরের বাক্য ও ঈশ্বরের ইচ্ছাকে জানতে ও শিক্ষা করতে চায়। আজকের দিনে সবথেকে বড় কতক সমস্যার মধ্যে একটা হলো, অনেকেই তার বাক্যের কাছে নিজেদেরকে তা শিক্ষা করার জন্য উৎসর্গ করে না। এই অলসতা কতকগুলো সাধু মন্তব্যতে ঢাকা। অনেকে বড় বড় সাধু কথা আওড়াতে থাকে, আর তার দ্বারাই তাদের ঈশ্বরের বাক্যের অজ্ঞতা ঢাকা থাকে। ঈশ্বরের বাক্যের মূর্খতা বা অজ্ঞতা কোনো রকমেই সমর্থনযোগ্য নয়। ঈশ্বরের সেই প্রজ্ঞাকে লাভ করা, ঈশ্বরের বাক্যের জ্ঞান লাভ করা পরিশ্রম সাপেক্ষ বটে, কিন্তু তার পথ আনন্দজনক ও সুখকর, আর সমস্ত পথই তার শান্তিময়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন সদাপ্রভুর প্রজ্ঞা সম্পর্কে আমরা আরও একটু গভীরে যাই। আর এখন পাঠ করব তাই হিতোপদেশ তার ৩ অধ্যায় ১৯ থেকে ২০ পদ। এখানে লেখা আছে, সদাপ্রভু প্রজ্ঞা দ্বারা পৃথিবীর মূল স্থাপন করিয়াছেন, বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল অটল করিয়াছেন, তাহার জ্ঞান দ্বারা জলধি সকল উদ্ঘাটিত হইল, আর আকাশে ফোঁটা ফোঁটা শিশির বর্ষণ করে। আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে আমরা একটা ভয়ানক নিয়মের জগতে বাস করছি। অনেকে মহাশূন্য কার্যক্রমে রত, তারা বিশ্বাসী। তাদের অনেকে হয়তো এই অনুষ্ঠান শুনছে এবং সমর্থন করছে। আমরা এতে আনন্দ পাই। আমার কাছে এটা অদ্ভুত লাগে যে যারা এই প্রকৃতির নিয়মগুলো পাঠ করে ও পৃথিবীর গুপ্ত বিষয়গুলো তন্ন তন্ন করে অনুসন্ধান করছে, তারা এটা বুঝতে পারছেন না যে আমরা একটা হঠাৎ উদ্ভাবিত পৃথিবীতে বাস করছি না। তাই যদি হতো তবে ভাবতে হবে কখন ও কিভাবে সেটা ঘটল। এমন একটা নিয়মে চলছে যে মানুষ মানুষকে রকেটে রেখে চাঁদে পাঠাচ্ছে, নিরূপিত সময়ের পর সে আবার এই পৃথিবীতে ফিরে আসছে। মানুষ নিজেকে খুব চালাক ও তৎপর ভেবে ঈশ্বরের নীতি নিয়মগুলো আবিষ্কারের পেছনে সব কিছু করছে, আর সেটাই পৃথিবীটাকে কম্পিউটারের মতো এগিয়ে নিয়ে চলেছে। হঠাৎ যদি এই পৃথিবী গড়ে উঠত তবে এত স্পষ্টভাবে এটা কাজ করতে পারত না। বাস্তবিকই ঈশ্বর তাঁর প্রজ্ঞা দ্বারা তাঁর এই নীতি নিয়মগুলো স্থিরীকৃত করেছেন। ঈশ্বরকে কৃত্রিম কিছু না ভেবে আমাদের বুঝতে হবে তিনি কত বিজ্ঞ, কত বিচক্ষণ।
তাঁর সময় ও তাঁর বিষয় সম্পর্কে আমরা আরও যদি জ্ঞান বুদ্ধি পাই, তবে তিনি আমাদের সমাদর করেন। এই শিক্ষা আমাদের তাঁরই শিক্ষালয় শিক্ষা করা উচিত। ঈশ্বরের বাক্যই সেই শিক্ষালয়ের স্থান। হিতোপদেশ তার 3 অধ্যায় 21 পদে এই কথা লেখা আছে, বৎস, এই সকল তোমার দৃষ্টি বহির্ভূত না হোক, তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা করো। লক্ষ্য করুন, এখানে এ সকল বলতে ঈশ্বরের জ্ঞানকে বোঝায়। আর 22 পদে লক্ষ্য করুন, তাহাতে সে সকল তোমার প্রাণের জীবনস্বরূপ হইবে, তোমার কণ্ঠের শোভাস্বরূপ হইবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে ঈশ্বরের বাক্যপাঠের যে প্রজ্ঞালাভ, তার মাধ্যমেই আসে জীবন ও অনুগ্রহ। 23 এবং 24 পদ দেখি। হিতোপদেশ তার 3 অধ্যায় আমরা আলোচনা করছি। লেখা আছে, তখন তুমি নিজ পথে নির্ভয়ে গমন করিবে, তোমার পায়ে উছোট লাগিবে না। শয়নকালে তুমি ভয় করিবে না, তুমি শয়ন করিবে, তোমার নিদ্রা সুখদায়িনী হইবে। মানুষের জীবনে বর্তমানে আমরা দেখতে পাই যে কিছু কিছু ভয় দাঁড়িয়েছে। এর সমাধান কি? মনে রাখব যে ঈশ্বরের বাক্যই হলো একমাত্র সমাধান। এর মাধ্যমে ঈশ্বর আমাদের নিদ্রায় কি জাগরণে একটা নিরাপত্তা বা নিশ্চয়তা দেন। ঈশ্বরের সত্য আমাদের ধরে রাখে। এই সত্য আবিষ্কার করতে পারাটাও কত চমৎকার। আমরা যে সত্যকে ধরে রেখেছি তা নয়, বরং সত্যই কিন্তু আমাদেরকে ধরে রেখেছে। হিতোপদেশ তার 3 অধ্যায় 25 এবং 26 পদে দেখুন, লেখা আছে, আকস্মিক বিপদ হইতে ভীত হইও না, দুষ্টের বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না, কেননা সদাপ্রভু তোমার বিশ্বাসভূমি হইবেন, ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন। প্লেনে চড়তে আমার দারুণ ভয়, কারণ কেবলই মনে হয় এই বুঝি পড়ে গেলাম। কিন্তু যে বাক্যটি একটু আগে পাঠ করলাম তা আমায় বিশেষ করে সাহস যোগায়। কি না, আকস্মিক বিপদ হইতে ভীত হইও না, দুষ্টের বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না, কেন সদাপ্রভু তোমার বিশ্বাসভূমি হইবেন, ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করবেন। আমি প্লেনের যাত্রাপথে বারবার এই কথাগুলো স্মরণ করি। আকস্মিক বিপদ হইতে ভীত হইও না, পরবর্তী মুহূর্তেও তুমি ভীত হইও না। অর্থাৎ ঈশ্বর আমার বর্তমানে যেমন আমায় রক্ষা করেছেন, তেমনি পর মুহূর্তেও তিনি আমায় রক্ষা করবেন। সেরকমভাবেই ঈশ্বরে বিশ্বাস ও দৃঢ়তা আমাদের থাকা প্রয়োজন। হিতোপদেশ তার 3 অধ্যায় 27 পদে দেখুন, লেখা আছে, যাহাদের মঙ্গল করা উচিত তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিও না, যখন তাহা করিবার ক্ষমতা তোমার হাতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এটি একটি চমৎকার উপদেশ আমাদের প্রাত্যহিক জীবনের জন্য, যে আমাদের যদি মঙ্গল করার বা ভালো করার কোনো সুযোগ থাকে, তা করতে যেন অস্বীকার না করি। একবার আমার এক ভাই নদীতে স্নান করবার সময় একজনকে জলে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এটা সে নিজের শক্তিতে নয়, বরং বলা যায় সম্পূর্ণ ঈশ্বর দত্ত জ্ঞান বুদ্ধির দ্বারাই সে তা করেছিল। তীরে তাকে তুলে আনবার পর প্রাথমিকভাবে যা করণীয় সব কিছু করে তাকে সুস্থ করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে সে ফিরে আসে। তারা কৃতজ্ঞতা স্বরূপ তাকে আবার দেখা করতে বললেও আমার ভাই আর যায়নি। কিছু পাবার আশা ব্যতি রেখে আমাদের কিন্তু অন্যের মঙ্গল করা উচিত। আমরা অনেক সময় তাদের মঙ্গল করি বা তাদের জন্য কিছু করি যাদের কাছ থেকে আমরা কিছু পাবো এই আশা করি। হিতোপদেশ তার 3 অধ্যায় 28 পদে লেখা আছে, তোমার প্রতিবাসীকে বলিও না, যাও আবার আসিও, আমি কল্য দিব, যখন দ্রব্য তোমার হস্তে থাকে। সাহায্য করার ক্ষমতা থাকলেও অনেকে পরে হবে বলে সাহায্য প্রার্থীকে চলে যেতে বলে। কিন্তু বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 13 অধ্যায় 8 পদে প্রেরিত পৌল কি বলেছেন জানেন? তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও, কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। এতে এই প্রেমই প্রকাশ করবে বা প্রমাণ দেবে যে সে ঈশ্বরের লোক কিনা।
অনেক সময় কারো কিছু আমাদের কাছে সে যদি বিশ্বাস সহকারে রাখে, তবে তা বহুদিন যাবৎ নিজের মতো ব্যবহার করা অন্যায়। সেই কারণে লেখা আছে হিতোপদেশ তার 3 অধ্যায় 29 পদে, তোমার প্রতিবাসীর বিরুদ্ধে সংকল্প করিও না, সে তো তোমার নিকটে নির্ভয় বাস করে। আমরা আগামী অনুষ্ঠানে এ বিষয়ে আরও আলোচনা করব। আসুন হিতোপদেশ থেকে যখন তিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিচ্ছেন, সেগুলো আমাদের জীবনে কার্যকরী, বিশেষ করে আমরা যেন মানুষের জন্য সাহায্য বা উত্তম কার্য করতে কখনো যেন পিছুপা না হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন। প্রত্যেকটি মানুষের উচিত সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে সমর্পিত হওয়া, নিজের জ্ঞান, বুদ্ধি ও বিবেচনার উপর নির্ভর না করে সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রজ্ঞার উপরে আস্থা রাখা। এই কাজ যে কেবল আমাদের মানসিক ও আত্মিকভাবে সমৃদ্ধ করে তোলে তা নয়, কিন্তু এটা দৈহিকভাবেও আমাদের অনেক উপকার করে। আমাদের জাগতিক জীবনে আমরা সোনা, রূপা বা বিভিন্ন ধরনের মণিমুক্তার প্রতি আকৃষ্ট হই, সেগুলি সংগ্রহ করতে তৎপর হই, কিন্তু ঈশ্বরীয় জ্ঞান এই সমস্ত কিছুর থেকে উত্তম। আমাদের উচিত আমরা যেন এই জ্ঞান লাভ করার আপ্রাণ প্রচেষ্টা করি। ঈশ্বরের এই জ্ঞান, এই প্রজ্ঞা তার বাক্যের মধ্যেই অন্তর্নিহিত আছে। সুতরাং সেটা আমাদের জীবনে গ্রহণ করতে হলে আমাদের তার বাক্য আরও গভীরভাবে অধ্যয়ন করতে হবে, উপলব্ধি করতে হবে। সেই জ্ঞান আমাদের দীর্ঘায়ু দান করবে, আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলবে। আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে ঈশ্বর তার এই জ্ঞানের দ্বারাই সমগ্র জগৎ সংসারকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে চলেছেন। আমরাও সেই জ্ঞান প্রাপ্ত হলে নিজেদের জীবনকে আরও সুশৃঙ্খল করে তুলতে পারব। আমাদের আগামী পর্বে আমরা হিতোপদেশ 3 অধ্যায়ের শেষ অংশ ও 4 অধ্যায়ের প্রথম 18 পদ থেকে আলোচনা করব। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করে একটি বার পিতা তোমার জীবন্ত বাক্য আমাদের সামনে পিতাগো তোমার সেই ঈশ্বরীয় জ্ঞানের প্রকাশ নিয়ে এসেছে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। পিতাগো একটি বার তুমি তাদের সঙ্গে কথা বলেছো, বিশেষ করে পিতা আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার জন্য সমর্পণ করি। যখন তারা তোমার ঈশ্বরীয় জ্ঞানে বৃদ্ধি পাচ্ছে পিতা, একই সঙ্গে তাদের পরিস্থিতি, জানি না কীরকম পরিস্থিতি বা কীরকম অবস্থার মধ্যে তারা আছে, যদি কঠিন হয়, প্রতিকূল হয়, অন্ধকারময় হয়, প্রভু তোমার সেই পবিত্র জ্ঞানে তোমার অনুগ্রহে তাদেরকে পূর্ণ করো, যেন সেই কঠিনতার মধ্যে, প্রতিকূলতার মধ্যে, সেই অন্ধকারময় পরিস্থিতিতে তারা তোমাকে দেখতে পায়, তোমার উপস্থিতি উপলব্ধি করতে পারে এবং এই বিশ্বাসে স্থির হতে পারে প্রভু তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে ছেড়ে দাওনি এবং তুমি তাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছো এবং তাদের জীবনে তুমি সেই নতুন সকাল, সেই নতুন আলো নিয়ে আসতে চলেছো, নতুন আশায় পূর্ণ করতে চলেছো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, প্রত্যেক তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার চরণে সমর্পণ করি। কৃপা করো, তোমার পবিত্র অনুগ্রহে তাদেরকে পূর্ণ রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন নতুন উপলব্ধির দিকে নিয়ে যাবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, জ্ঞানের। আজকের প্রশ্ন, আসামিকে কি দেওয়া হয়? অপশন এ জামা, বি শাস্তি, সি পুরস্কার, ডি বৃত্তি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।